আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি আমাদের নতুন খামারের আপডেট দিতে। তো এখানে হচ্ছে আমাদের নতুন খামারের কাজ কিন্তু প্রায় বন্ধ ছিল, বা কী কারণে বন্ধ ছিল একটু হলেও আপনারা গেস করতে পারছেন। কারণ হচ্ছে আমাদের যে ফ্লোরের যে কাজটা হয়েছিল ওই কাজটা ওইভাবে সম্পূর্ণ মনে হয়নি। সেই ভুলটা আপনারা আমাকে ধরে দিচ্ছেন। আপনারা হচ্ছেন আমাদের শুভাকাঙ্ক্ষী, কারণ যদি সেটা না হতো কখনো এই জিনিসগুলো আপনারা ধরাই দিতেন না। ঠিক আছে, তো দেখা গেছে ফ্লোরের এই কাজের জন্য মানে এক প্রকার তো বুঝেনি কি পরে হচ্ছে ওনারা ওইভাবে আর আসেনি, এবং হচ্ছে যাদের দিয়ে কাজ করাবে তাদের দিয়ে আমাদের এখানে কাজ করাইছে। কাজ করানোর পর তাদেরকে টাকাও দেয়নি, লেবারদের টাকাও দেয়নি, মিস্ত্রি টিস্ত্রি এরকম একটা বিধি কিছু একটা অবস্থা বজায় রাখছে। তারপরে এই যে একটার কাজ, যে দেখেন এখানে আমি তো দেখাই, দেখেন এখানে একটার কাজ করাইছে, আর এখানে মোটামুটি একটা আপনার ইয়ের কাজ করাইছে। তারপরে কিন্তু বাকিগুলো এই যে অর্ধেক করায় কিন্তু কাজ বন্ধ করে দিছে। আর এখানে আমি একটা বিষয় দেখাবো, কারণ যে যেটার প্রতি অভিজ্ঞতা সে সেটা বুঝতে পারে ভালো। যেমন আবার নতুন করে মিস্ত্রি আসছে, কাজগুলোকে আবার রানিং করবে। তো এই তো দেখেন আমার এই যে এখানে যে ড্রেনটা, এই ড্রেনটা কিন্তু তুলনামূলক বলতে একদমই হয়নি, এবং এই ড্রেনটা যেখানে দিছে এর জন্য কিন্তু গরুর জায়গাগুলো ফ্লোরে কিন্তু আরও কম হয়ে গেছে, কারণ ওইটা আর ওই দিকে যাবে এই জন্য। তো নতুন যারা আসছে ওনারা বলতেছে যে আসলে এইভাবে ড্রেনটা দেওয়া হয়নি, কে দিচ্ছে? তো ওনারাই তো দিচ্ছে, ওনাদেরই লুকি আর কি। পরে বললো আচ্ছা ঠিক আছে। তো আসার পরে আবার নতুন করে আমি বলছি যে, বা ওনারাও দেখছে, বলছে যে ফ্লোর আবার ঢালাই দিতে হবে, কারণ ঢালাই ছাড়া আমার এখানে যে দামি গরুগুলো থাকবে, এগুলো তো ছোটো ছোটো গরু না, সবই তো হচ্ছে বড় গরু, বা জানেন এক একটা ওয়েট কেমন করে হতে পারে। তো সেই গরুগুলো যদি এখানে থাকে এটা তো সেভ না। এটা আপনারাই বলছেন যে আপু এখানে তো সেভ হবে না, কিন্তু এখানে একটা পরামর্শ, সেটা হচ্ছে এই যে ফ্লোরটা, এই ফ্লোরে হচ্ছে যেভাবে এখন নতুন করে ঢালাই দিতে চাচ্ছি, কারণ এই যে ফ্লোরটা এটা কিন্তু ওইভাবে ভাঙা যাবে না। কেন ভাঙা যাবে না? কারণ হচ্ছে এখন এই যদি ওইটা ওইভাবে ভাঙতে যায়, কারণ নিচে যে ঢালাইটা দেওয়া হয়েছে মোটামুটি একদমই যে কম সেটা না, কিন্তু গরুর যোগের জন্য উপযোগী ছিল না, তার কারণে হচ্ছে এটা আপনার টোটালিভাবে আবার দিবে আর কি। তো এখন আপনার আমি একটু দেখাই, ব্যাক ক্যামেরা দেখাই, একটু চলেন। এই যে এখানে হচ্ছে ভেঙে দেখছে কতটুকু জায়গা হচ্ছে আপনার নিচ পর্যন্ত আপনার ইয়া আছে। আর এখানে এই যে সিঁড়িটা ওইভাবে হয়নি, এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা এটাও হয়নি, এটাও মেবি ভাঙবে আর কি, কারণ সিঁড়িটা আপনার যেভাবে করা প্রয়োজন সেভাবে আর কি হয়নি। তো বললো যে এইটার উপর ঢালাই দিবে, কিন্তু আবার কিছু পরামর্শ নিলাম যে ঢালাইয়ের উপরে কোনোভাবে কি ঢালাই থাকবে কি না, কারণ ঢালার মধ্যে তো ঢালাইটা থাকার কথা না, তাই না? পরে হচ্ছে বললো ভাঙবে, তো ভাঙার জন্য ওইখানে সাইডে একটু খুঁড়ছে, খোঁড়ার পরে দেখলো যে না, ওইখানে তো মোটামুটি একটু আছে, তো ভাঙতে চাচ্ছে না। আর এখন প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল যে ভাঙবে, এখন বলতেছে যে না, ভাঙা লাগবে না, এটার উপর দিয়ে নাকি আপনার 2-3 ইঞ্চি মেবি দিবে, এরকম একটা ঢালাই দিয়ে দিবে। এখন এটা আপনারা বলেন যারা হচ্ছে আপনারা এই বিষয়গুলোতে পারদর্শী, কারণ আমি তো যদিও এইগুলো তো আর আমার কাজ তো গরুই করা, তো এটা নিয়ে আমার ওইভাবে কোনো ইয়ার মধ্যে নাই। যদি এই ভুলগুলো আপনারা আমাকে ধরে দিয়েছেন যে আপু এখানে কিন্তু একদমই বাজে হচ্ছে, বা আপনারা যে কাজগুলো পাইছেন, আপনারাও যারা পাইছেন 5 গরুর জন্য বা ইয়া গরুর জন্য, তারা আমাকে এই জিনিসগুলো কিন্তু বলছেন। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগে কি জানেন? আমি যখন এই ঘরের এই সামনের দিকে তাকাই, আমার কেমন যেন একটা মাথা নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়? আপনারা আসলেও দেখতে পারবেন, আপনারা অবশ্যই এখানে ভিজিটে আসবেন, দেখবেন, এবং হচ্ছে যেহেতু এটা একটা আধুনিক খামার, তো এটার পর্যায়ে আপনারাও করতে পারেন, কারণ হচ্ছে ভিতরে যে কাজগুলো হবে সবটা হচ্ছে আধুনিকের ছোঁয়া। কারণ এটা হচ্ছে বাহিরের কান্ট্রিতে গরু উন্মুক্তভাবে থাকে, যেটা গরুর জন্য সুইটেবল সেটাই কিন্তু দেওয়া হয়। কিন্তু এই যে ইয়াগুলো, এটা বাঁকা, আমি একটু দেখাই। তারপর এটা এখান থেকে বোঝা যাচ্ছে না মেবি, বাট সামনে থেকে কিন্তু অনেকটা বাঁকা। এটা ওদের গ্যাফলতির কারণে এই জিনিসটা হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে জিনিস দেখতে ভালো লাগবে না, যেটা আমার ব্যক্তিগত মতামত, আমার যে জিনিস দেখতে ভালো লাগবে না ওইটা আমার কাছে মনে হবে যে না, ওইটা ভালো লাগে না এক কথাই। একটা জিনিস যদি সুন্দর চাকচিক্য ঠিক আছে, বাট সেই জিনিসটাকে যদি নষ্ট করে ফেলে তাহলে কি হইলো বলেন? এটা ঘরের একটা সৌন্দর্য সামনের থেকে নষ্ট করে ফেলছে। এখন আর কি করার, যেটা হয়ে গেছে সেটা হয়েছে। এটাও একটা কি বলবো, এটাও একটা কর্মভাগ্য, যেটাই ছিল না কেন এইটাই। তো এখন যে কাজগুলো করবে বা করতেছে, নতুন করে করবে, আর এই যে এই ইটগুলো ওই দিকে ছিল, আবার নতুন করে ইট আনছে, বাট আমার লেবার লাগবে। লেবারকে কালকে রাতে আমি বলে দিচ্ছি যে আপনারা সকালবেলা কাজ করবেন, তো আইসেন। ওনারা বলছে আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। বাট হঠাৎ করে দেখতেছি যে ওনারা নাই।
এখন তো মিস্ত্রি বুঝে নিত, কারণ ওনারা যেহেতু আসছে, এটা ওনাদের আমি কোনো দিব না, আমাদেরই। কারণ হচ্ছে যদিও হচ্ছে সঠিক টাইমে দিতে পারলে এতক্ষণ গোড়ার কাজটা কমপ্লিট হয়ে যেত, কারণ ওনারা লোক বেশি নেবে, লোক বেশি নিয়ে দ্রুত করে ফেলবে। যদিও বেশি সময় লাগবে না, তো আমি আপডেটগুলো দিব অবশ্যই। এবং এই যে আমি যে ফ্লোরের উপরে যেটা দিতে চাচ্ছি এভাবে যে ঢালাই, মানে আমি বলতে ওনারা দিতে চাচ্ছে, এটা কতটুকু এই সংখ্যাতে আপনারা দেখতেছেন, বা এটা কি কিছু করা লাগবে, টিকসই হবে কীভাবে? এখন নতুন করে তো আর এখানে তো আর রড বিছানো বা এই ঝামেলাটা এখন তো আর এইভাবে কি আর সম্ভব, পসিবল বলেন? কোনোভাবে কি সম্ভব? আমি তো বুঝতেই পারতেছি না। কারণ যেহেতু বড় বড় গাভীগুলা, যখন আমি প্রথমে ফার্স্ট অফ অল আমি এইগুলো আনবো, বাচ্চাগুলো সরাই ফেলবো, এটা। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা কিছু মানে রাগ পুষে আছেন আমার উপরে, রাগ বা অভিমান পুষে আছেন যে আপনি তো খামার বিক্রি করতে চাইছেন, আপনি কেন খামার বিক্রি করছেন না, করেন না। দেখেন আমি খামারে যেটা বিক্রি করার, মানে যেটা বিক্রি করার বলতে আমি চাইছি, দেখেন প্রতিটা মানুষের জীবনে এখন বলবেন যে যেটা বলতে পারবেন না সেটা বলেন কেন, এই জন্য আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। তো ভাই দেখেন, গরু আমি যেটা পালি ঠিক আছে, কিন্তু আমার এই গরুর প্রতি কিন্তু অনেক মানুষের রিজিক আছে। কোনভাবে রিজিক আছে? এইখানে হচ্ছে আমার বোনদের রিজিক আছে, আমার বাড়িতে যাবে খাবে। আমি বিজনেস না করলে কি তারা, আমি পাবো কই, তারা খাবে কি নাকি বলেন, একটা কথা বলেন। এখানে তাদের রিজিক আছে। এখানে যারা আপনার মানে যাদের আমি এই যে জনবল বলেন, যাদের দিয়ে আমি কাজ করাই, প্রায় 10-12 জন 15 জন লোকের হচ্ছে রিজিক আছে, তাই না? তো রিজিক তো চাইলে আমি নষ্ট করতে পারি না, রিজিকের মালিক আল্লাহ। রিজিক কি, আমি তো একটা উসিলা মাত্র, বাট সে কিন্তু সব কিছু। তাইলে চাইলেই কি আর আমি এটা হস্তক্ষেপ করতে পারি বলেন? ঠিক আছে, আমি মানে যে পর্যায়ে বা যে একটা হয়েছিল, মানে তখন আর মানে ওইভাবে মনেই হয়নি যে আসলে পৃথিবীটা কি, পৃথিবীটা কি, এত কাজ দরকার আছে, কার জন্য, কাদের জন্য? এরকম তো হয় অনেক সময়, তো এমন অভিমানও তো মানুষের হয় যে আমি কার জন্য করতেছি, কাদের জন্য করতেছি, নিজেকে শেষ করে অন্যের জন্য তো ভালো কি প্রয়োজন? একটা মানুষ বাঁচতে গেলে কত প্রয়োজন? একটা মানুষ বাঁচতে গেলে তো আমি মনে করি বেশি কিছু প্রয়োজন নাই, যদি তার চাহিদার মধ্যে থাকতে পারে, তাই না? আর আমি তো ছোটোবেলার থেকেই তো দেখা যায় যে মানে খুবই ইয়ার মধ্যে বড় হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আমার জায়গাতে ভালো আছি, কারণ জীবনে আমার যতটুকু প্রয়োজন আমার ততটুকু হলে এনাফ। বাট অন্যের পাতে দুধবাদ দেখে যে নিজের গাল থাপড়াবো, ওই রকম মেয়ে না। দরকার পড়লে আমি সেটা অর্জন করে নিব, বাট এইটার কোনো ইয়ে না। এই জন্য আমি সবসময় চাইছি, কিন্তু আমি তো চাইলে তো সব কিছু করতে পারি না বা পারবো না। কারণ দেখা গেছে আমার স্যার আমাকে এমনভাবে বললো যে ইতি, তুমি চাইলেই কিন্তু তোমার এই জিনিসগুলো তুমি নষ্ট করতে পারো না। তুমি তিলে তিলে একটা জিনিসকে গড়ে তুলছো, সেই জিনিসটা তুমি বলবা, যাদের জন্য বলবা, যার জন্য বলবা, প্রয়োজন আছে বলো। তো সত্যি জিনিসটা দেখলাম যে সত্যিই সত্য, কারণ সত্য তো একটু মানে তিতা হইলেও সত্য, তাই না? পরে আমাকে কথা শোনাইলো, বললো, তো যাক, আমি আমার মানে এটাকে চেঞ্জ করে নিছি। তো ঠিক আছে, আসলে মানে মানুষ মাত্রই বহু কিছু, মানুষ মাত্রই। তো আমি সবসময় আপনাদের খামার সেক্টরে মানে আপনাদের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই। এই জন্য আমার প্রতি কেউ রাগ অভিমান পুষা রাখেন না, মরে গেলেই তো শেষ, জীবনের কাহিনী শেষ, তাই না? তো সমস্যা নাই, সবাই ভালো থাকেন। এবং হচ্ছে আমাকে একটু কাইন্ডলি জানাবেন যারা অভিজ্ঞ বড় ভাই আছেন, যে এইভাবে যে করতে চাচ্ছে, মানে ঢালাইয়ের উপর যে ঢালাই দিবে এটা কি, হ্যাঁ, এটা নিয়ে আমাকে একটু বলবেন। আর যে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এটা নতুন, যাই হোক। আর এইখানে আরেকটা আমি বুদ্ধি করতে চাইছি, এটাও আপনাদের মাঝে শেয়ার করবো, যদি ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, এত লং ভিডিও করবো না। এবং এই যে এই পাশে আমাকে কয়েকটা কমেন্ট আসছে, আমার পেজে আসছেন, বাট আমার ইউটিউব যারা দেখেন আমার পেজও কিন্তু তারা দেখেনি, এই জন্য আমি এখানে একটু বলে দিচ্ছি। তো এই যে দেখেন, এই যে এই সাইডের যে বিষয়টা, এটা কিন্তু এই যে দেখেন আমার যে ঘর থেকে এটা একটু বাইরে, এই জমিটা এখানে কিন্তু দিবে না, কি বলে, বারান্দা দিবে না, বারান্দা দিবে কিন্তু এই পাশটা 40 ফিট নিবে, লম্বা হচ্ছে 40 ফিট নিবে, পাশে 15, ঘরের মতোই আর কি। তাহলে ওইখানে যদি নেয়, আমি প্ল্যানিংটা করছি কি জানেন, এই প্ল্যানিংটা বলি। তো এইখানে যেহেতু ওনারা বারান্দা দিয়ে দিবে এবং চারিদিকে মেবি গ্রিল দিয়ে দিবে, গ্রিলের কথা বললো, যেহেতু আমাকে কারেন্টের ব্যবস্থা করতে বলতো, তার অনেক গ্রিল দিবে, আমি জানা ট্রেনের কাজ সারিয়ে নিব উপরে টিনের মতো। তো এখানে আমি ওনারা যেহেতু বারান্দা দিয়ে দিবে, আচ্ছা দিয়ে ওনাদের কাজ ওনারা সম্পন্ন করুক, তারপরে এখানে আমি বাড়াই দিব, এই একটু উঁচা করে উপরে শুধু টিন দিয়ে দিব, আর নিচের ফ্লোরটা পাকা করে দিব, ওনারা তো পাকা করে দিবে না। তো ফ্লোরটা যদি আমি করে দিই, উপরে যদি টিন দিয়ে দিই, তাহলে এইখানেও আমার মানে আল্লাহর রহমতে প্রায় কত 10টা গরু তো ইজিভাবে রাখা যাবে। আর আমরা তো অত উন্মুক্তভাবে পালতে পারি না, কারণ জায়গা সংকট, তাই না? এত এইভাবে পালা যাবে না। তো 10টা, এখানে যদি 10টা, আল্লাহর রহমতে এইখানে 10টা, তাহলে কত হলো 20টা। এইখানে আমার বাচ্চাগুলো প্রায় আমি তখনকার হিসাবে মানে প্রায় মেবি 12টা না হিসাব করছিলাম আমি, 12টা প্লাস আর কি, মানে 10-12টা প্লাস আর কি এইখানে। তাইলে কত হলো 10-10-20 আর হচ্ছে 12, আল্লাহ দিলে 32টা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। যদি এইখানে এই খামারটাও এইভাবে জরজীর্ণ করতে পারি, এটা হচ্ছে আমার কাছে একটা জরজীর্ণ, আমার ভালো লাগে, আমার আবেগ। যদি এটা করতে পারি, তাহলে আল্লাহর কাছে আসলে শুক্রিয়া আদায় করবো, মানে শুক্রিয়া সবসময় আদায় করি, নতুন করে যে করবো বিষয়টা এমন না। তো মানে দেখা গেছে যে ওইখান থেকে এই জায়গাটা আমার কাছে
মানে একটু নির্জন নির্জন হলে ভয় পাওয়াটা স্বাভাবিক বা বলবেন আপনারা, কিন্তু ভয় আসলে এই মুহূর্তে ভয়কে জয় করাই হচ্ছে একজন উদ্যোক্তার কাজ, সেটাই করবো ইনশাআল্লাহ। তো এইভাবে হচ্ছে এটাকে গুছাবো এবং আপনাদের মানে কি বলবো, আপনারা একদিন আসবেন, ভিজিটে আসবেন, দেখে যাবেন এবং সব কিছু মিলায় পরিপাটি হবে। কারণ আমার বাসা যদিও হচ্ছে জায়গার জন্য আমি আমার নিজের ঘরই করতে পারতেছি না, গরুর খামারের জন্য ওইখানে, এই জন্য একটু সাইড করে ওইটাকে একটু যেটা না করলে না সেটা করে ফেলবো। এই জন্য হচ্ছে মানে এই ইগুলা। তো আর এটা হ্যাঁ, আবার কিছু মানুষ, আমি কিন্তু অনেক আপডেট দিচ্ছি এটা নিয়ে, যখন আপডেট দেয় তখন বলেন এত ভিডিও দিচ্ছেন, একই জিনিস এত ভিডিও দিচ্ছেন, তাই না, এমনও বলে ফেলেন আমি যাবো কই দিকে, দিলেও সমস্যা, না দিলেও বলেন যে দেন না কেন, এই হচ্ছে ঝামেলা আছে। যাই হোক, ওইটা নিয়ে না, তো আপডেট দিব এবং আপনারা মানে এই জিনিসটা হচ্ছে কোনভাবে পাবেন কীভাবে, তো এটা নিয়ে আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো। যদিও আমাকে জিজ্ঞেস করছেন যে আপু এটা কি আমরা চাইলেই পারবো কি না, কীভাবে পাবো, কোন ইয়ার থেকে পাবো, কত লক্ষ টাকা লাগছে, এগুলো নিয়ে আমরা একটা আপডেট বানাই দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপডেট দেখতে আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ এবং আপনার মতামত জানাবেন।